হ্যালো ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট চাকরি পেয়েছো, অর্থাৎ কিছুদিন আগে যারা প্রাইমারি চাকরি পেয়েছো তারা অনেকেই ভাবছো যে এখন আমরা বিএড ট্রেনিংটা করে নিব। তো আমরা কি এখন বিএড ট্রেনিংটা করতে পারবো, বা এর এলিজিবিলিটি কী রয়েছে, এর বৈধতা কতটা রয়েছে, চাকরি চলাকালীন কি বিএড কোর্স করা যায়, এই বিষয়ে কিন্তু আমরা এখন ডিটেলসে আলোচনা করব। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ রেগুলার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সমস্ত আপডেট আমি দিয়ে থাকি। তো দেখো, প্রথমত বলি, বিএড হচ্ছে একটা রেগুলার কোর্স। যেহেতু তোমরা এখন চাকরি জীবনে প্রবেশ করেছো, তাই বিএড করার ক্ষেত্রে তোমাদের অতটা সুযোগ আর নেই। তোমরা রেগুলারভাবে কিন্তু বিএড করতে পারবে না। তো অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগছে, যদি আমি বিএডে ভর্তি হই, আমি বলবো না যে আমি চাকরি পেয়েছি, আমি বিএড ট্রেনিংটা করে নেব, তারপরে যখন এসএসসি পরীক্ষা হবে আমি এসএসসি পরীক্ষা দেব, আমি যদি ফাইনাল প্যানেলে সিলেক্ট হই তাহলে আমি রিজাইন দিয়ে দেবো প্রাইমারিতে, আমি ইজিলি কিন্তু চাকরিটাকে করতে পারবো, অনেকের ধারণা। তো আমি তোমাদেরকে একটা কথাই বলি, এখানে হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে, কারণ স্কুল টিফিন টাইম এখন। তো তোমাদেরকে একটা কথা আমি বলি, যে ধরো তুমি দেখালে না যে তুমি প্রাইমারি একজন টিচার, তুমি বিএডে অ্যাডমিশন নিলে, 2 বছর কোর্স বিএডটা কমপ্লিট করলে, কারণ আমরা প্রত্যেকেই জানি এখন বাড়ি থেকে বসে কিন্তু বিএড কোর্স করা যায়, কারণ এখন ট্রেনিংয়ে যেতে হয় না, শুধুমাত্র পরীক্ষা দিলেই হয়ে যায়, আমরা প্রত্যেকে সেটা জানি। তো তোমার ধরো ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেল, ওকে। এবার কিছুদিন পর তোমার এসএসসি পরীক্ষা হয়েছে, তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, তুমি এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে গেছো, তুমি ইন্টারভিউ গেলে, ইন্টারভিউ দেখা গেল। তারপর কি হলো, ইন্টারভিউ যাওয়ার সময় তুমি বললে না যে তুমি একজন টিচার বা ইন সার্ভিস, সেই হিসাবে ফর্ম ফিল আপ করলে না, তুমি শুধুমাত্র বললে যে আমি একজন স্টুডেন্ট হিসাবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করেছো। তো খুব ভালো, তুমি ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে, ইন্টারভিউ পর্যন্ত সিলেক্ট হয়ে গেলে তুমি কিন্তু কোনোরকমভাবে ধরা পড়োনি, আমি মেনে নিলাম। এবার ফাইনাল মেরিট লিস্ট হলো, দেখা গেল তুমি কিন্তু ফাইনাল মেরিটেও সিলেক্ট হয়ে গেছো, এটাও কিন্তু খুব ভালো কথা, কোনোরকম ধরা পড়োনি। এবার যেটা প্রবলেম হবে, তুমি স্কুল জয়েন করার পরে তোমাকে কি করতে হবে, বা স্কুল জয়েন করার আগে তোমাকে রিজাইন দিতে হবে। প্রাইমারিতে যেহেতু চাকরি করছো, তোমাকে রিজাইন দিতে হবে, তুমি রিজাইন দিয়ে নিয়েছো, ঠিক আছে, গোপনে তুমি রিজাইন দিয়ে নিয়েছো। এবার চাকরি পাওয়ার পরে তোমাকে এসআই অফিসে কি করতে হবে, তোমাকে কোষা ফর্ম অ্যাপ্লাই করতে হবে, বা তোমাকে কোষা ফর্ম ফিল আপ করতে হবে স্যালারি অ্যাকাউন্ট দিয়ে, যেটা তোমরা প্রাইমারি চাকরি করার সময় করেছো, ঠিক তো? যখন তুমি কোষা ফর্ম অ্যাপ্লাই করতে যাবে, তখন কি কি প্রয়োজন আমাদের, আমরা জানি আমাদের আধার কার্ড, আমাদের প্যান কার্ড। এবার একটা কথা বলো, আধার কার্ড আর প্যান কার্ড কি আলাদা হবে? কিন্তু একদমই নয়। তাহলে আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে তুমি অলরেডি আমাদের যে শিক্ষা পোর্টাল রয়েছে বা এডুকেশন পোর্টাল রয়েছে, সেখানে অলরেডি তোমার একটা অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করা আছে। যখন তুমি হাই স্কুলের টিচার হিসাবে তুমি আবার নতুনভাবে প্রোফাইল করতে চাইবে, তখন তোমাকে বলে দেবে অলরেডি এক্সিট, তুমি অলরেডি প্রোফাইল করেছো। তখন এসআই অফিস থেকে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কিভাবে করলেন। তখন কি হবে, তখন এসআই অফিস থেকে তোমাকে একটা প্রবলেমের সম্মুখীন হতে হবে, যে তোমার অলরেডি অ্যাকাউন্ট কিন্তু শিক্ষা পোর্টালে লগ ইন আছে। তখন তুমি যতদিন চাকরি করেছো, সেই চাকরি তোমাকে প্যানেলটি দিতে হবে, তোমার বেতন ফেরত দিতে হবে, এমনকি তোমার বিএড ডিগ্রিটাকে ইনভ্যালিড হিসাবে ঘোষণা করা হবে। তো আমি তোমাদেরকে একটাই সাজেশান দেবো, যারা অলরেডি প্রাইমারি টিচার হয়েছো, তারা কিন্তু রেগুলারভাবে কোনোরকমভাবে বিএড কোর্সে অ্যাডমিশন নেবে না, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তোমরা কোনোভাবে কোনো কলেজে বিএড কোর্সে অ্যাডমিশন নেবে না যারা ইন সার্ভিস টিচার রয়েছো। তো তোমরা কিভাবে বিএড ট্রেনিংটা করতে পারো, সেই প্রক্রিয়াটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তো তোমাদের যদি কিছু কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আমি তোমাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।